চ্যানেল স্বাগত সবাইকে। আমি এই ডিমের কারি বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমত আমি বিলাতি নিয়েছি এবং দুটো পেঁয়াজ নিয়েছি, সেগুলি সব একসঙ্গে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এর মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য সাধারণত আদা নেব, রসুন নেব, জিরে নেব, লঙ্কা নেব। এই পাশে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হোক, তাকে আমি এধারে মশলাটা বাটাবাটি করে নেব। এধারে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল ঢেলে দেবো। ঠান্ডা জল ঢালার পরে ডিমগুলো আমি কী করবো, এক একে ছুলে নেব। ডিমগুলো এক একে ছুলে নেব। আর এদিকে আমার মশলা সব রেডি হয়ে আছে। এবারে আমি এক একে ডিমগুলো সব তেল দেবো, কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দেওয়ার পর ডিমগুলো আমি সব হলুদ আর নুন মাখিয়ে ছাড়বো। মোটামুটি হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। হলুদ আর নুন মাখার পর আমি ছাড়বো একে এক করে। দেখুন এক একে ছাড়া হয়ে গেল আমার ডিমগুলো। এবার লাল লাল করে ভেজে তুলবো। লাল লাল করে ভাজা হয়, তার আগে উনুনের জালটা আমি ঠিক করে দিয়ে দেবো একবার। উনুনের জাল করতে দেখুন ডিমগুলো আপনাদের বন্ধু ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে। ভাজা হওয়ার পরে আবার ঠিক তুলে নেব। এখান থেকে ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো উলট পালট করে, তো ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। ডিমগুলো উলট পালট করে তুলে নেব। উলট পালট করে তুলে নেওয়ার পরে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা ভাজবো। পেঁয়াজ কুচি ভাজার পরে টমাটো কুচি দেবো। মশলাতে আমি সব কিছু আগের থেকে দিয়ে রেখেছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমাটোগুলো দিয়ে দিলাম। টমাটোগুলো দিয়ে কিছুক্ষণ পরে ভাজার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলা দিলাম। মশলার মধ্যে একটু জল দিলাম। জল দেওয়ার পরে গ্রেভিটা করে নেবো। আর আলুটা আগে ভাজা আছে, এরপর আমি আলুটা ছেড়ে দেবো। ডিম ভাজা আছে, আলুটা ছেড়ে দিলাম। এবারে আবার নাড়াচাড়া করবো 5 মিনিট মতো। ঠিক 10 মিনিটের মতো কষা